সরকার যদি জুলাই বিপ্লবীদের অবদান এবং জুলাই বিপ্লবের কথা ভুলে যায়, এদেশে আবারও জুলাই বসন্ত নেমে আসবে। আবারও মানুষের ডাকে হাজার হাজার তরুণ জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রাজপথে নেমে আসবে। আমাদের দেশের প্রচলিত ভাষায় কারুসিলাই সিন্নি খাইলা মোল্লা চিনলা না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহর ভাষায় বলতে গেলে বর্তমান সরকারকে ভূতে ধরেছে। তারা যখনই ক্ষমতায় এসেছে তখনই এদেশের মানুষের জীবনকে বিপর্যস্ত করে এদেশের জনজীবনকে পিছনের দিকে নিয়ে গেছে। আমরা 12ই ফেব্রুয়ারির পরে লক্ষ্য করেছি যে বর্তমান সরকার যে শহীদের রক্তের উপরে যে অগণিত মানুষের জীবনের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে সরকার গঠন করেছে, এই সরকার তাদের সাথে বেইমানি শুরু করে দিয়েছে। আমাদের দেশের প্রচলিত ভাষায় কারুসিলাই সিন্নি খাইলা মোল্লা চিনলা না। সরকার যাদের রক্তের বিনিময়ে সরকার গঠন করেছে সেই জুলাই যোদ্ধাদেরকেই সরকার ভুলে গেছে। আমরা আরো লক্ষ্য করেছি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহর ভাষায় বলতে গেলে বর্তমান সরকারকে ভূতে ধরেছে। তারা যখনই ক্ষমতায় এসেছে তখনই এদেশের মানুষের জীবনকে বিপর্যস্ত করে এদেশের জনজীবনকে পিছনের দিকে নিয়ে গেছে। 90-এর দশকেও সারের জন্য আন্দোলনরত কৃষকদেরকে তারা গুলি করে হত্যা করেছিল। বর্তমান সময়েও তেলের জন্য যখন জনজীবন বিপর্যস্ত, বিদ্যুতের জন্য যখন দেশের মানুষের হাহাকার, গ্যাসের অভাবে যখন উৎপাদনশীল কারখানাগুলো বন্ধ, হাজার কোটি টাকা ঋণ করে যখন ব্যাংকগুলোকে দেউলিয়া করে দেওয়ার পথে, ঠিক তখনই সরকার তাদের সকল ব্যর্থতাকে ঘুচাতে ক্যাম্পাসগুলোকে নেড়ে কুকুরের মতো ছাত্রদল নামক সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিয়েছে। আমরা এই বিশাল মঞ্চ থেকে ঘোষণা করতে চাই, সরকার যদি তাদের কৃত অঙ্গীকার ভুলে যায়, সরকার যদি জুলাই বিপ্লবীদের অবদান এবং জুলাই বিপ্লবের কথা ভুলে যায়, এদেশে আবারও জুলাই বসন্ত নেমে আসবে। আবারও মানুষের ডাকে হাজার হাজার তরুণ জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রাজপথে নেমে আসবে। তখন পালানোর পথ খুঁজে পাবে না। আমরা আপনাদেরকে সুন্দর এবং সাবলীলভাবে দেশ চালিয়ে দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।